আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই মুহূর্তে আমরা শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছি ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে। কিছুক্ষণ আগে আমরা ঢাকার জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে এসেছি। এখানে আমরা ঢাকার এডিএম মহোদয়ের সাথে আমরা দেখা করেছি। আমরা এখানে লিখিত বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছি। আপনারা জানেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম ওলামা ইকরাম মাদ্রাসা মসজিদ নিয়ে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করে থাকি। মজলুম আলেমদেরকে আমরা আইনি সেবা প্রদান করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে উত্তরা 11 নং সেক্টর জামে মসজিদ, যেটা গরিবে নেওয়াজ অ্যাভিনিউতে অবস্থিত, সেই বাইতুন্নূর মসজিদের দীর্ঘ বছরের ইমাম, দীর্ঘ সময়ের ইমাম মুফতি শামসুদ্দোহা, তিনাকে জোরপূর্বকভাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাকে মুসল্লিরা প্রায় সবাই চায়, মুসল্লিদের পক্ষ থেকে তার কোনো আপত্তি নেই, তার বিষয়ে কোনো আপত্তি নেই। মুসল্লিরা প্রত্যেকে চাইলেও কমিটির দু একজন প্রভাবশালী ব্যক্তি তিনাকে অপসারণ করেছেন। এই বিষয়টাকে আমরা অন্যায় মনে করেছি। আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা লিখিত অভিযোগ করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এডিএম মহোদয় যে এটার একটা সুষ্ঠু বিচার তিনি নিশ্চিত করবেন। আমার যে মসজিদে অন্যায়ভাবে যে জুলুম করে অব্যাহতি দিয়েছে সেই বিষয়ের নিষ্পত্তির জন্য এসেছি। কার মাধ্যমে আসছেন? শানে সাহাবার মাধ্যমে। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আসছেন। আপনি এখানে কি জন্য আসছেন? আমি আসছি, আমাকে খরা অজুহাত দেখায় মসজিদ থেকে বিদায় করে দিচ্ছে। আপনি কোন মসজিদে আছেন? আমি নববাড়ি গাজজামি মসজিদ, বাদামতলি, কোতোয়ালি থানায়। আজকে এখানে কার মাধ্যমে আসছেন? এখানে আসছি চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাধ্যমে। আপনি জেলা প্রশাসক কার্যালয়ে কি জন্য আসছেন? আমি আসছি, আমরা একটা মাদ্রাসা করেছিলাম, তো ওই মাদ্রাসায় আমাকে জোরপূর্বকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আমি ইনভেস্ট করেছিলাম কিছু টাকা, আমাকে টাকাও দেওয়া হয়নি। কতদিন আগে? এটা আমি বের হয়েছি 3 মাস হয়েছে, কিন্তু মাদ্রাসা শুরু করেছিলাম আরও 3 বছর আগে। এখানে কার মাধ্যমে তো আসছেন? এখানে আমি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমি এখানে এসেছি, যাতে আমার এই কাজটা সুন্দরভাবে সুরাহা হয়। এখানে আসছে অবশ্য আমি রায়েরবাগ মসজিদে আল ইমরানে প্রায় 7 বছর যাবৎ জমা পড়াই। তো ডিসেম্বর মাসের 2 তারিখ শুক্রবার জুমার নামাজের পর আকস্মিকভাবে আমার মসজিদ কমিটি আমার সাথে খুব বেয়াদবিমূলক আচরণ করেছেন এবং ওখান থেকে অব্যাহতি দিয়েছে বিনা কারণে, বিনা দোষে। এজন্য শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় মুফতি শামীম মজুমদার সাহেবের মাধ্যমে আমি এখানে মামলা করতে আসছি ওনাদের বিরুদ্ধে। আপনি কি আশাবাদী শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাধ্যমে এই সেবা পাবেন? ইনশাআল্লাহ এই সেবা আমি পাবো, কারণ আগেও এটা নিয়ে শানে সাহাবা আমার পক্ষে কাজ করেছেন। আচ্ছা, আজকে আপনি কি দেখছেন? আজ এই যে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় এডিসি মহোদয়ের সাথে যেভাবে ফাইট করে মামলাটা গ্রহণের জন্য অনুরোধ করেছেন, যদি না করতো আমার মনে হয় না আজকে মামলাটা গ্রহণ করতো। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য? এই বিষয়ে মন্তব্য হলো, এই প্রশাসনিক লোকেরা চাইছিল নির্বাচনের পরে মামলাটা নিবে। তো যখন আমাদের চেয়ারম্যান সাহেব আবার বলল কথাটা যে আমি শানে সাহাবা খতিব ফাউন্ডেশন চেয়ারম্যান বলছি, এই বিষয়ে আমরা অনেকবার কাজও করেছি, অতএব আপনি আমাদেরকে রিসিপ্ট কাগজ দেন এবং মামলাটা তাড়াতাড়ি নিয়ে নেন। নির্বাচন অর্থাৎ আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা বুঝাতে চেয়েছেন যে নির্বাচন সামনে আছে কি না সেটা আমাদের মুখ্য বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমাদের ইমাম খতিবগণ সেবা পেতে হবে। আরেকটি মামলা আমরা দায়ের করেছি, সেটা হলো ঢাকা দক্ষিণ সিটির কদমতলী থানার অন্তর্গত মুজাহিদনগর মেইন রোডস্থ আল ইমরান জামে মসজিদ। সেখানে খতিব মাওলানা মোজাম্মেল হক সাইদ তিনি খুতবাতে তিনি বলেছিলেন যে খালেদা জিয়ার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। এই ভুল ত্রুটি কেন বললেন খতিব সাহেব, এজন্য সেখানকার স্থানীয় কয়েকজন নব্য বিএনপি নেতা তাকে বরখাস্ত করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন মসজিদ কমিটির সেক্রেটারি। তিনি নিজেকে বিএনপির নেতা পরিচয় করার জন্য সমাজে তিনি মরিয়া হয়ে উঠেছেন। তিনি খতিব সাহেবকে সেখানে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন বিএনপির ঊর্ধ্বতন হাইকমান্ডকে যে খালেদা জিয়ার জন্য তার এত টান, অথচ খতিব সাহেব বলেছিলেন যে খালেদা জিয়ার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এরকম বলেছিলেন। সেই জন্য আজকে আমরা এটা ন্যায় বিচার চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি। দর্শক, আপনারা জানেন যে সরকার এখন আমাদেরকে মসজিদ ব্যবস্থাপনার নীতিমালা দিয়েছে 2025, মসজিদ ব্যবস্থাপনার নীতিমালা 2025। এই মসজিদ ব্যবস্থাপনার নীতিমালায় রয়েছে যে কোনো ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম বা মসজিদের কোনো স্টাফ মুসল্লি এরা যদি কোনো বেকায়দায় পড়ে অন্যায়ের জুলুমের শিকার হয়, তখন
তারা ডিসি মহোদয়ের মাধ্যমে এটা জটিলতা নিরসন করবেন, সেই আলোকে আমরা আজকে ডিসি মহোদয়ের কার্যালয়ে এসেছি। আমাদের আরও একটি কেস ছিল, আমাদের বর্ষিয়ান একজন আলেম মুফতি শফিকুল ইসলাম সাহেব, তিনি ঢাকার দক্ষিণ সিটির কোতোয়ালি থানার অন্তর্গত বাদামতলী মসজিদের দীর্ঘ 7-8 বছরের খতিব ইমাম, তিনি বর্ষিয়ান আলেম। তাকে অন্যায়ভাবে জোরপূর্বক সেখানকার মসজিদ কমিটি অপসারণ করেছে। তিনিও আজকে আমাদের সামনে আছেন। তার বিষয়টি আজকে 1 বছর পর্যন্ত কোতোয়ালি থানা পুলিশ 9-6 করে, আজকে কালকে পরশু এরকম করে, যার কারণে আমরা জেলা ডেপুটি কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা শরণাপন্ন হয়েছি। আমাদের আরেকটি আজকে মামলা আছে, সেটা হচ্ছে বাটারা থানায় শেয়ারে মাদ্রাসা দিয়েছিলেন এই মাওলানা। তিনি শেয়ারে মাদ্রাসা দিয়েছেন 3 জনে মিলে, 2 জনকে আউট করে দিয়ে একজন পুরা মাদ্রাসাটি হস্তগত করেছেন, দখল করেছেন, তিনি আত্মসাৎ করেছেন। সেই বিষয়েও আজকে একটি মামলা আমরা দায়ের করেছি। অর্থাৎ একাধিক মামলায় আমরা এখানে এসেছি। তো আলহামদুলিল্লাহ এডিএম মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা এই সবকটি মামলার একটি সুষ্ঠু সমাধান পাবো, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, প্রশাসন কাজ করছে। আশা করছি আমরা অন্য কেসগুলোর মতো এই কেসগুলোতেও আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। কারণ এই জয়লাভ করার কারণ হলো এটা যে শাহনেস সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এমন একটি সংস্থা, আমরা প্রশাসনের দ্বারস্থ ততক্ষণ পর্যন্ত হই না যতক্ষণ পর্যন্ত আমাদের সংস্থার মাধ্যমে একটি তদন্ত টিম গঠন করে সেই তদন্ত রিপোর্ট আমাদের ইমামদের পক্ষে, আলেমদের পক্ষে যতক্ষণ না পাই ততক্ষণ পর্যন্ত আমরা প্রশাসনের কাছে আইন বিচার আদালতে আসি না। তো আজকে এখানে এসেছি আমরা আমাদের শাহনেস সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সুনিশ্চিত হয়েছি যে অবশ্যই এই মানুষগুলো নির্দোষ, এই ইমাম খতিব আলেম ওলামাগুলো নির্দোষ। তাদের বিষয়ে আমরা তাদের আইনি প্রতিকার চাইতে এখানে এসেছি। আজকের টিমে আমাদের সাথে সংযুক্ত আছেন আমি শাহনেস সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমি ছাড়াও মহাসচিব মহোদয় আছেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয় আছেন। আমরা এই সবাই মিলে এই আইনি বিচারগুলো আমরা সুষ্ঠুভাবে সমাধান করব এই প্রত্যয়ে আমরা দিন গুনছি। আশা করছি আপনাদেরকে এই মামলাগুলোর একটি সুখবর দিতে পারবো ইনশাআল্লাহ।